আচ্ছা, কারেন্ট ছাড়া চলে না। আচ্ছা, আল্লাহ ভরসা। আল্লাহ বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি আল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুন ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا আল্লাহ বলে নিশ্চয়ই ইন্না হাযাল কুরআন, এই যে কোরআন, এই যে আমি আপনাদের সামনে কোরআন নিয়ে এসেছি, এটা কোরআন না? কোরআন। আল্লাহ বললেন এই যে কোরআন, ইন্না হাযাল কুরআন, এই যে কোরআন, ইয়াহদি, এটা পথ দেখায়, পথ নির্দেশ করে, পথ দেখায়, লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন, এটা নিকটতম সহজ প্রতিষ্ঠা পথ দেখায়, অর্থাৎ জান্নাতে যাওয়ার সবচেয়ে নির্ভুল, সবচেয়ে সহজ, সবচেয়ে নিকট, সবচেয়ে অভ্রান্ত সত্য পথ দেখায় এই কোরআন। আল্লাহ বলেন এই যে কোরআন, আকওয়াম হলো সবচেয়ে নিকটতম। ওনার জন্য একটা চেয়ার যদি এখানে সুযোগ হয়, এখানে কেউ না দেন, ওনাকে সহযোগিতা করেন, হ্যাঁ, ওনাকে এনে দেন, তাহলে এই দুইজন বসলে সুবিধা হবে। এই যে কোরআন, এটা আকওয়াম হলো সবচেয়ে নিকটবর্তী এবং সবচেয়ে সহজ পথ, অভ্রান্ত পথ, অবিষ্ট লক্ষ্যে পৌঁছার সবচেয়ে চূড়ান্ত পথকে বলা হয় আকওয়াম। আল্লাহ বললেন এটা সবচেয়ে নির্ভুল পথ প্রদর্শন করেন, ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, পথ প্রদর্শন করে, কিন্তু সুসংবাদ দেয় কাদেরকে? মুমিনদেরকে। আল্লাহ বলেন ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। কুরআনুল কারীম অভ্রান্ত পথ নির্দেশ করে সবাইকে, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে কোরআন অভ্রান্ত পথ প্রদর্শন করে, অভ্রান্ত পথ প্রদর্শন করে, সত্য পথ প্রদর্শন করে, সুসংবাদ দেয় শুধুমাত্র মুমিনদেরকে। সুসংবাদ মুমিনদেরকে দেয় কেন? কারণ মুমিনরা এই পথ গ্রহণ করেছে, আর কেউ গ্রহণ করে নাই। গ্রহণ করলে তো মুমিন হতো, তাই না? মুমিনরা গ্রহণ করেছে, যারা গ্রহণ করবে তারাই মুমিন, যারাই কোরআনের পথ গ্রহণ করবে তারাই মুমিন। আল্লাহ বললেন এটা সুসংবাদ দেয় মুমিনদেরকে। কিসের সুসংবাদ দেয়? সুসংবাদ দেয় যারা ইয়ামালুনা সলিহাতি, যারা সৎ কাজ করে, আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে মহান পুরস্কার, বড় পুরস্কার। এটা মুমিনদেরকে সুসংবাদ দিচ্ছে কোরআন। মুমিনদেরকে এই সুসংবাদ মানে জান্নাতের সুসংবাদ। এই কোরআন মুমিনদেরকে সুসংবাদ দেওয়ার সাথে সাথে আমরা অন্যদেরকেও পথ দেখাই, কিন্তু মুমিনদের পথ দেখানোর সাথে সাথে মুমিন সেটা গ্রহণ করে, আর সেই গ্রহণ করার কারণে মুমিনদেরকে কোরআন সুসংবাদ দিচ্ছে। আর যেই এই কোরআনের পথ গ্রহণ করবে সেই মুমিন হবে, সে হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক পৌত্তলিক, যখনই সে কোরআনের পথ গ্রহণ করবে তখনই সে মুমিন হয়ে যাবে, আর তখনই এই কোরআন তাকে সত্য পথ প্রদর্শন করবে, তখনই সে জান্নাতের পথে সহজে চলে যাবে। এই কোরআন এই মুসলমানরা মানে, অথচ এই কোরআন এসেছে, এই কোরআন যখন আসলো ইহুদি খ্রিস্টানদের কাছে আগে কোরআন ছিল, মানে আসমানি কিতাব ছিল, ছিল না? ছিল কি জানা নাই? ইহুদিদের সাথে কি ছিল? মূসা আলাইহিস সালাম কি ছিল? তাওরাত। ঈসা আলাইহিস সালাম কি ছিল? ইনজিল। এটা কাদের? খ্রিস্টানদের, নাসারাদের। এগুলো ছিল তাদের। আল্লাহ বলছে এই যে এই জাতির কাছে থাকার পরেও এরা সফলতা অর্জন করতে পারেনি। কেন? যখন কোরআন আসলো, আল্লাহ বলছে ওয়াইদা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছে তার প্রতি মানানো,
وإذا قيل لهم آمنوا بما أنزل الله আল্লাহ যে নাযিল করেছেন, যখনই কাদের বলা হয়, ইহুদিদের বলা হয়, খ্রিস্টানদের বলা হয়, আল্লাহ যে নাযিল করেছেন তার প্রতি মানানো, ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারা'আহু ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকান লিমা মা'হুম। আল্লাহ বলছেন, যখন ক্বালু তারা যখন তাদেরকে বলা হয় ঈমান আনো, আল্লাহ যা নাযিল করেছে, তখন তারা বলে ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা ওই জিনিসগুলির উপর ঈমান আনবো যা আমাদের উপর নাযিল করা হয়েছে। কাদের উপর নাযিল করা হয়েছে? আমাদের উপর। অথচ তারা এটা মিথ্যা বলছে, মিথ্যা বলছে। কারণ তাদের উপর যে নাযিল করা হয়েছে তার উপর যদি ঈমান আনতো, দেখেন এই আয়াতটা আমি সম্পূর্ণ পড়লে আপনারা বুঝতে পারবেন। তারা বলল, আমরা ওই সমস্ত বিষয়ের উপর ঈমান আনবো যা আমাদের উপর নাযিল করা হয়েছে, আর সবগুলিকে তারা অস্বীকার করে, তারা সবগুলিকে অস্বীকার করে। ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকান লিমা মা'হুম, ওয়া হুয়াল হক, যদিও তা সত্য, ওয়া হুয়াল হাক্কু, যদিও তা সত্য, মুসাদ্দিকান লিমা মা'হুম, এবং তাদের কাছে যা আছে তার সত্যায়নকারী। এটা সত্য এবং তাদের কাছে যে কিতাব আছে তার সত্যায়নকারী, তারপর তারা অস্বীকার করে। قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين। আল্লাহ বললেন, নবী আপনি বলুন তো, তোমরা যদি তোমাদের এই কথার দাবিতে সত্যবাদী হতে, তবে তোমরা আল্লাহর নবীকে কেন হত্যা করেছো? আল্লাহর নবীদেরকে হত্যা করেছো কেন? তোমাদের কিতাব কি নবীদেরকে হত্যা করার নির্দেশ ছিল? কি ইহুদিদের কিতাবে নবীদের হত্যা করার নির্দেশ ছিল? খ্রিস্টানদের ছিল? কারো কিতাবে তো ছিল না। নবীদের হত্যা করা কুফরি ছিল। মনে রাখবেন, নবীদের হত্যা করা কুফরি। শুধু নবীদের হত্যা করা কুফরি নয়, কোন একটা মুসলিমকে হত্যা করাও কুফরি। আর সাধারণ মুসলিমকে, আমি সাধারণ মুসলিমের মর্যাদার কথা বলতে গিয়ে অনেকবার বলেছি, এই জমিন, সারা পৃথিবী এবং তার সমস্ত সম্পত্তির মূল্য যত, একজন সবচাইতে নিম্ন শ্রেণীর মুমিনের মূল্য তার চাইতে নিচের পক্ষে 9 গুণ বেশি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বুঝে আসছে না? আসে নাই? সারা পৃথিবী, আপনাদের তো বাংলাদেশের রাজত্ব কায়েম করতেছে, হাজার হাজার লোক মারলে কিছু যায় আসে না, যা আসে? কিছু যায় আসে না। অথচ একজন মুসলমানের, একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে তামাম পৃথিবী এবং তার সমস্ত আছে, সমস্ত সম্পদ যত মূল্য হয়, এই মূল্য 9 গুণ বৃদ্ধি করে যে মূল্য হয়, একজন মুমিনের মূল্য তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বললেন, যখনই তাদেরকে বলা হয়, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু, ঈমান আনো বিমা আনজালাল্লাহ, ওই সমস্ত বিষয়ের প্রতি যা আল্লাহ নাযিল করেছে, ক্বালু তারা বলে, নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা ওই বিষয়গুলির উপর ঈমান আনবো যা আমাদের উপর নাযিল করা হয়েছে, ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারা'আহু, আর এই তাদের ওই কিতাব ছাড়া সমস্ত কিছুকে তারা অস্বীকার করে। ওয়া হুয়াল হাক্কু, যদিও তা সত্য, মুসাদ্দিকান লিমা মা'হুম, আর তাদের কাছে যে কিতাব আছে তার সত্যায়নকারী। কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা, আল্লাহ বলেন, তবে আপনি নবী বলে দিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হন, তাহলে তোমরা তোমাদের নবীদেরকে হত্যা করলে কেন? আমি মনে করছিলাম একটা পয়েন্টে যাবো, একটা পয়েন্টে যাইতে পারলাম না। তো আমি একটা পয়েন্টে যাওয়ার আগে কিছু কথা বলি, একটা পয়েন্টে যাইতে পারবো না। 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব কোন এক সময়। তো এই জিনিসগুলি যদি না কথা বলি, তাহলে পয়েন্টগুলি বোঝা আসবে না। তো তবু একটা পয়েন্টে দেখি যাওয়া যায় কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই ইহুদি খ্রিস্টানদের বলছেন যে তোমাদের সাথে যে কিতাব আছে সেগুলির সত্যায়নকারী তোমাদের নবীর সত্যায়নকারী। ওরা বলছে আমরা আমাদের কিতাব ছাড়া কোনো কিতাব মানবো না। ওদের কথায় যদি সত্য হয়, আল্লাহ তিন ভাবে ওদের এই কথোপকথনকে খণ্ডন করেছে, ওদের আকীদাকে খণ্ডন করেছে, ওদের বিশ্বাসকে খণ্ডন করেছে। প্রথমত, অন্য অন্য কিতাবে যেগুলি আল্লাহর পক্ষ থেকে আসে সেগুলি সত্য, সেগুলিতে ওদের নবী রাসূলদের কথা আসছে। দ্বিতীয়ত, এই অন্যান্য কিতাব বলতে কোরআনুল কারীম আছে, এবং এই কোরআনুল কারীম যদি অস্বীকার করা হয় তাহলে ওদের নবীদেরকে ওদের কিতাবকে অস্বীকার করা হয়। কারণ কোরআনুল কারীম ওদের কিতাবের অনেক রেফারেন্স আছে। কিরকম আমরা বলি সুহুফি ইব্রাহিম ও মুসা, বললে আমরা এগুলো মুসা এবং ইব্রাহিমের সুহুফের মধ্যে ছিল, এই কোরআনে আসছে। তাহলে এই ওদের কিতাবের কথাও আসছে, যেরকম ওদের কিতাবেও তালাক ছিল, ওদের কিতাবেও নবীদের তাওহীদ ছিল। এক নম্বর পয়েন্ট আমরা বলি তাওহীদ, ঈমান। এক নম্বর পয়েন্ট কি? ঈমান। কোরআনের হক এক নম্বর হলো ঈমান। ঈমান তো প্রত্যেক নবীর সময় ছিল, ছিল না? তাওহীদ প্রত্যেক নবীর সময় ছিল না? ছিল। তা ওরা এই কোরআনকেও যদি অস্বীকার করে তাহলে তো ওদের কিতাবকে ওরা অস্বীকার করে, কারণ ওদের কিতাবেও তাওহীদ ছিল। তারপরে প্রত্যেক কিতাবে নবীদেরকে হত্যা করা কুফরি ছিল। ওরা নবীকে হত্যা করছে কেন? তার মানে ওদের এগুলি সব বাতিল। আমি এখন আপনাদের বোঝানোর জন্য বলি, আমার এই দেশ একবার 47-এ সংবিধান ছিল, 47-এ সংবিধান ছিল। বুঝবেন, এগুলো না বুঝলে হবে না। এখন তারপরে 71-এ 52 ভাষা আন্দোলন 71-এ সংবিধান হলো, 72-এ সংবিধান হলো। আচ্ছা, 72-এ সংবিধান হলো। আচ্ছা, এখন যদি কয় আমরা 47-এ সংবিধান মানবো, সে কি বাংলাদেশে বাস করতে পারবে? বাস করতে পারবে না। কেন? সেই দেশের রাষ্ট্রদ্রোহী, কারণ এখনকার সংবিধান মতো হচ্ছে রাষ্ট্রদ্রোহী। আর ইহুদিরা বলছে যে আমরা শুধু আমাদের উপর নাজিলকৃত কিতাব মানবো, কোরআন মানবো না। তাহলে ওরা কি মুসলিম হতে পারবে? তাহলে ওরা কোরআন মোতাবেক রাষ্ট্রদ্রোহী, ওরা আল্লাহ দ্রোহী। আমরা হচ্ছে রাষ্ট্রদ্রোহী, আমরা হচ্ছে আল্লাহ দ্রোহী। বুঝে আসতেছে না? আসে নাই? কোরআন যখন আমি আপনাদের বুঝাতে চাবো তখন তো এগুলো নিয়ে আসতে হবে, কারণ যেগুলো আপনারা বুঝেন সেগুলো দিয়ে বুঝাতে হবে, তাই না? তাহলে ব্রিটিশের সংবিধান ছিল, পাকিস্তানের সংবিধান ছিল, এখন বাংলাদেশের সংবিধান। আমরা বাংলাদেশে বাস করি। আমি যদি বলি ব্রিটিশের সংবিধান মানবো, পাকিস্তানের সময় যদি বলতাম ব্রিটিশের সংবিধান মানবো, তাহলে আমি কি রাষ্ট্রদ্রোহী। বাংলাদেশের সময় যদি বলি আমি পাকিস্তানের সংবিধান মানবো, আমি রাষ্ট্রদ্রোহী। আর ঠিক যদি ইহুদিরা বলে যে আমরা শুধু তাওরাত মানবো, এই ঈসা আলাইহিস সালামের সময় আসা, তাহলে ওরা ইসলাম দ্রোহী। ঠিক অনুরূপ ভাবে যদি খ্রিস্টানরা এই কোরআনের সময় এসে বলে যে আমরা শুধু আমাদের কিতাব মানবো, তাহলে না ইসলাম দ্রোহী। কারণ এই কোরআন প্রত্যেকটা সত্যায়ন করেছে, প্রত্যেকটা যে ঘোষণা দিয়েছে, প্রত্যেক নবী যে জিনিস নিয়ে এসেছে আর দিন, সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদ প্রত্যেক নবীর আনিত প্রথম লক্ষ্য, প্রথম উদ্দেশ্য, প্রথম প্রচারের বিষয়। আর তাওহীদ হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। কারণ যেখানে যান আপনি, ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। তার মধ্যে প্রথম কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম হলো ঈমান। ঈমানের রুকন কয়টি? 7টি। কেন ইমাম সাহেব দেরি হবে কেন? ঈমানের রুকন কয়টি? 7টি। কি বলছে? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। ছয়টা। কয়টা? 6টা না 7টা? না, ওরা মিথ্যা। আন তুমিনা বিল্লাহি, জিবরাইল আলাইহিস সালাম কি বলছে? আন তুমিনা বিল্লাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই জিবরাইল কি বলছে? ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্বন্ধে বলুন। কি বলছেন? আন তুমিনু বিল্লাহি, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের, ওয়া কিতাবিহি, তার কিতাব সমূহের, ওয়া রুসুলিহি, তার রাসূলের, ওয়া কিতাবিহি, আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। শেষ দিবসের বলি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। 6টা বিষয়। ঈমানের রুকন কয়টা? 6টা। তাহলে 6টা। এখন যদি এই ঈমান আনেন, তাহলে ঈমান বিশ্বাস করলে প্রথম রুকন কি? ঈমান। 6টা। তার প্রথমটাই কি আসে? ঈমান।
যত নবী রাসূলগণ যত কিছু দিয়ে আসে তার প্রথম হলো ঈমান। কোরআনের প্রথম হক হলো ঈমান। কোরআনের 10টি হকের প্রথম হক কি? ঈমান। এখন যদি ঈমান আপনি না বুঝেন, ঈমান যদি আপনি না চিনেন, ঈমান যদি আপনি না জানেন, ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন? এই জন্য এত শিরক, এত কবর পূজারি, এত পত্তলিক, এত মাজার পূজারি, এত মানুষ পূজারি, এত যে শহীদ মিনার পূজারি কেন হচ্ছে? শুধু ঈমান বুঝে না, শুধু কোরআন বুঝে না। জাতি যদি কোরআন বুঝে, জাতি যদি ঈমান বুঝে, ওকে যদি মেরে টুকরো টুকরো করে দেয় তবু সে ঈমান থেকে বিচ্যুত হবে না। আল্লাহ নবী কি বলেছেন? যদি ওয়াইন কুতিলতা ওয়াইন হুদিকতা, তুমি আল্লাহর সাথে শিরক করবে না, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় আর তোমাকে আগুন দিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়া হয়। তাহলে আজকে জাতি কোরআন বুঝে না। কোরআনের 10টি হক, কোরআন যদি আপনি না বুঝেন কিভাবে কোরআনের হক আদায় করবেন আপনি? কোরআন আমি বুঝি না, তাহলে কি করে কোরআনের হক আদায় করব? এই জন্য তো বড় বড় স্কলার নাস্তিক। বড় বড় স্কলার নাস্তিক কেন? কোরআনের জ্ঞান অর্জন করেনি। কোরআনের জ্ঞান অর্জন করে নাস্তিক হতো না। সে দুনিয়া পূজারি, সে নাস্তিক, ডক্টর নাস্তিক, এমবিবিএস ডাক্তার নাস্তিক, পিএইচডি ডক্টর নাস্তিক। কেন? কোরআন নাই তাই। নাস্তিক কেন? কোরআন নাই তাই। আপনারা জানেন নাস্তিক সম্বন্ধে অনেক নাস্তিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন তো প্রকাশ্য, যারা আগে গোপন ছিল এখন লিখিত প্রকাশ্য নাস্তিক আছে। কারণ কি? কারণ হচ্ছে কোরআন বুঝে না। তাহলে আমরা মুসলিম যদি কোরআন না বুঝি কোরআনের হক আদায় করতে পারবো? কি বলেন, আমরা পারবো? কোরআন, যদি আপনি জান্নাতের পথে চলতে চান কোরআন বুঝতে হবে। আপনি শুধু পড়ছেন আলিফ লাম মিম, 3 হরফ পড়লে 30, তার থেকে 100 গুণ, এরকম 700 গুণ, 3 7 2100 গুণ হয়ে যেতে পারে। কখন হবে? আপনি যখন কোরআন পড়ে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকবেন। আপনি কোরআন পড়েন, আপনার ইমান নাই, কি করে আপনার ইমান আপনার এটা কাজে দিবে? কোরআন পড়েন, ইমান নাই, কিভাবে ইমান নাই? আপনি দেখেন অনেক হাফেজ আছে কবরে সেজদা করে, অনেক হাফেজ আছে কবরে সেজদা করে। যদি আমার কথা প্রমাণ চান, ওই বড় বড় কবর গুলিতে যা দেখবে, একবার বাস্তব দেখে আসবেন। হাফেজ কোরআনের জ্ঞান নাই তাই কবরে সেজদা করে। হাফেজ কোরআনের জ্ঞান নাই তাই পীরের পায়ে সেজদা করে। হাফেজ কোরআনের জ্ঞান নাই তাই মাজারে মান্নত করে। হাফেজ কোরআনের জ্ঞান নাই তাই বাবা মাকে কষ্ট দেয়। হাফেজ কোরআনের জ্ঞান নাই তাই মানে যত আকাম কুকাম সব করে বেড়ায়। মুসলমানদের বর্তমানে মিথ্যা হচ্ছে ডাল ভাত, তাই না? এই কোরআনের জ্ঞান না থাকার কারণে। আরে কাফেররা মিথ্যা বলতে লজ্জাবোধ করতো। আপনারা জানেন আবু সুফিয়ান সে নাজাশীর দরবারে মিথ্যা বলতে লজ্জাবোধ করছে এই জন্য যে আমাকে মৃত্যু বলে। আর মুসলমানের ঘরে সন্তান, অথচ সে মিথ্যা বলে, কোন বিষয় ছাড়াই মিথ্যা বলে। কত নির্লজ্জ, কত বেহায়া, কত অপদার্থ হয় মুসলমান। অথচ সে বুঝতেই পারে না যে তার এই মিথ্যা বলা কত চরম দৃষ্টতা, কত চরম মুকামি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন বলে আমি আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সম্মানিত দিনী ভাই, এই যে কথাগুলি বললাম, আমি যে বছর আজ থেকে 14 বছর পূর্বে আপনাদেরকে প্রথম বলেছিলাম আপনারা কোরআন পড়ুন, কোরআন পড়ুন, কোরআন পড়ুন। দুইবার ছিল না মহাদি? কি সেক্রেটারি? দুইবার ছিল না? দুইবার ছিল। দুইবার আমি রেখেছি। সে একজন ইসলামী স্কলার, নর্মাল না। বাংলাদেশে ওই সময় 10 জনের মধ্যে সে একজন। আলহামদুলিল্লাহ সৌদি আরবে গেছে আপনাদের কল্যাণময় দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে প্রতি মাসে একটা করে নিচের পক্ষে উমরা পায়। কারণ ওই ইউনিভার্সিটিতে অনেক ছাত্র, সেখান থেকে মাত্র 40 জন উমরা যায় প্রতি মাসে, যারা বিভিন্ন ভাবে ওই 40 জনের মধ্যে থাকে স্থান দখল করে। মাহদি যাওয়ার পর এই পর্যন্ত বাংলাদেশে যতবার 2 জন চান্স পেলে সে একজন, 2 জন চান্স পেলে সে একজন। আর প্রতি তারিখে বাংলাদেশে নিচের পক্ষে 2 জন চান্স পায়, তার একজন সে থাকে। আলহামদুলিল্লাহ।
দোয়া করবেন সবাই। আমি তাকে রেখেছিলাম যেন বিশুদ্ধভাবে আপনারা কোরআনটা পড়তে পারেন। নাকি আমার উদ্দেশ্য ছিল আপনাদের বলছিলাম 10,000 টাকা দিবেন, সভাপতি বলছিলাম, বলি নাই, সেক্রেটারি বলছে বলি নাই। আপনারা কি জানেন কারো কাছে টাকা চেয়েছিলাম? কি জন্য দিয়েছিলাম? যে আমার ছেলেটাকে দিলাম, আমি এখানে খুতবা দেই, আপনারা বিশুদ্ধ করে কোরআনটা শিখবেন, কোরআনটা বিশুদ্ধ করে শিখবেন। হাফেজ সাহেবকে তো আমি প্রতি সপ্তাহে বলে যাই, আপনি কোরআনটা শিখাবেন, একটা করে অর্থও শিখিয়ে দিবেন। গত সপ্তাহে বলে গেছি, বলে যায়নি? কোরআন যদি আপনি না বুঝেন, কোরআন আপনার গাইড, কোরআন আপনার পথ প্রদর্শক, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআনের কারণে আল্লাহ কত জাতির, যে হাদিসটা আমরা করেছিলাম, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, কওমের প্রবচনা কম, কওম, অসংখ্য কওমকে আল্লাহ পৃথিবীতে উত্থান ঘটিয়েছে শুধুমাত্র কোরআনের কারণে। বলেন তো ইমাম বুখারীকে কে চিনতেন আপনারা? চিনতেন কেউ? কেন তাকে চিনছেন? তার ভাষা কি আরবি ছিল? সে কি মক্কার লোক ছিল? না, সে তো সাবেক সোভিয়েত ইউনিয়নের লোক ছিল। জানেন কেন? এই কোরআনের খেদমত করার কারণে ইমাম বুখারী, সহিহ বুখারী লেখক, ইমাম মুসলিম নিশাপুর কি মক্কাতে, মদিনাতে? কিভাবে চিনেন তাকে? শুধু কোরআনের কারণে। আবু দাউদ সিস্তান কি এই সৌদি আরব আছে? নাই। আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখি ভাষা কি তার আরবি ছিল? কেন ছিলেন? শুধু কোরআনের কারণে। শুধু কোরআনের কারণে যত বড় বড় মুহাদ্দিস সব এই কোরআনের খেদমত করেছে, তাই সারা পৃথিবীর মানুষ তাদেরকে চিনে। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। এই মক্কার বেদুইনদেরকে কেউ মানত না, কিন্তু বেদুইনরা যখন কোরআন বলল, সব পৃথিবী বেদুইনদের পদচুম্বন করেছে। ওই ইউরোপের লোকগুলি বেদুইনদের কাছে শিক্ষার জন্য এসেছে। আর আজকে আপনারা জ্ঞান বিজ্ঞানের জন্য ইউরোপে যান, কারণ আপনারা মিসকিন, আমরা মিসকিন, কোরআন থেকে আমরা দূরে, কোরআন আমরা বুঝি না, কোরআনের জ্ঞান অর্জন করি না। আমরা মনে করি আজকে প্রতি মাসে 5 লাখ টাকা কামাবো, সেটা সৎ হোক আর অসৎ হোক, হারাম হোক আর হালাল হোক, কোনো পরোয়া করি না। অথচ আপনার এই পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে। এই পৃথিবীর জীবন একটা সেকেন্ড, অথবা তার চেয়ে কম, অথবা তার চেয়ে বেশি। আর অনন্তকালের পথের প্রতীক আপনি, যার একটা দিনের বয়স হবে 50,000 বছর, সেটা আপনি দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। একবার চিন্তা করুন, আপনার ঘুষের টাকা, আপনার সুদের টাকা আপনাকে কোথায় নিয়ে যাবে সেদিন? কোথায় নিয়ে যাবে? কি জ্ঞান আপনি অর্জন করছেন? আপনাকে মানুষের বিজ্ঞার টাকা তো ভালো, ঘুষের টাকা তো তার চেয়ে জঘন্য বর্বরতা বই প্রকাশ ঘটায় না? ঘুষ দেওয়া কত জঘন্য, কি মনে করেন আপনি? একজনের অধিকার আপনি নষ্ট করতেছেন, ভিক্ষা করলে তো চেয়ে নিলেন, দায়িত্ব শেষ হয়ে গেল না? কি হবে, সব শেষ হয়ে গেল না? আর আপনি ঘুষ নিলেন, সারা জীবনের জন্য কাছে আপনি দায়ী হয়ে গেলেন। যদি অন্যায়ভাবে নিয়ে থাকেন, খবরদার খেয়াল করবেন, আপনার মধ্যে কোরআনের জ্ঞান নাই, তাই আপনি এই কাজ করতে পারেন। কোরআনের জ্ঞান থাকলে কোনোদিন আপনি এই কাজ করতে পারেন না। আপনি যদি বুঝেন 50,000 বছর আমাকে দাঁড়িয়ে থাকতে হবে সূর্য আমার মাথার উপরে, 50,000 বছর আমাকে দাঁড়িয়ে থাকতে হবে যেখানে আমার সাহায্যকারী কেউ থাকবে না, 50,000 বছর আমাকে দাঁড়িয়ে থাকতে হবে যেখানে খাদ্য কেউ দিবে না, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে যেখানে আমার গায়ের শরীর গলে গলে, মস্তিষ্ক গলে গলে নির্গত হয়ে, যার মধ্যে আমি সাঁতার কাটতে থাকবো, যার দুর্গন্ধ আমার নাসিকা ডেকে ফেলবে, যার মধ্যে আমার গিরুমানি হবে, হাঁটুমানি হবে। কি মর্মান্তিক সেই দৃশ্য, সেখানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। একবারও আপনি চিন্তা করতেছেন না? আপনি মিথ্যা বলছেন, আপনি হারাম খাচ্ছেন, আপনি মানুষকে ঠকাচ্ছেন, আপনি মানুষের সাথে অন্যায় আচরণ করছেন। একবারও কি আপনার গজেন্দ্রগমন্য চৈতন্য হচ্ছে না? আপনি একবারও কি আপনার হৃদয় কুম্পিত হচ্ছে না? একবারও কি আপনি ভাবছেন না, এই যে শ্যাম এসেছিল, শ্যামের মাস এসেছিল, আপনার কাছে চলে গেল, আপনার চোখ দিয়ে কয় ফোঁটা অস্ত্র ঝরেছে, কয় ফোঁটা অস্ত্র আপনি আল্লাহর জন্য বিসর্জন দিয়েছেন? আপনি কি তওবা করতে পেরেছেন? আমরা তো প্রথম খুতবাতেই তওবার কথা বলেছি। তওবা করুন, তওবা করুন, তওবার পতন মুক্ত, আজও তওবার পতন মুক্ত। আসুন আমরা তওবা করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আয়াতুল কুরসির আলোচনায় বলেছিলাম,
হাইয়ুল কাইয়ুম এটা হলো ইসমে আজম। মনে আছে সভাপতি সাহেব? মনে আছে, আলহামদুলিল্লাহ। সেক্রেটারি মনে আছে? মাশাআল্লাহ, দুজনে মনে। আপনাদের মনে নাই নাকি? সবার মনে আছে? হাইয়ুল কাইয়ুম, এই তো আমার গুরুত্ব তো বেশি কেন? হাইয়ুল কাইয়ুম এটা হলো ইসমে আজম। অনেক মুফাসসির বলেছে এটা হলো ইসমে আজম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত দিনী ভাই, এই যে সিয়াম এসেছিল, সিয়াম চলে গেল, একটি কথা বলে শেষ দিব। আল্লাহর নবী বললেন একটি পয়েন্টের পর তিনটি কথা নিয়ে হাদিস এসেছে। আল্লাহর নবী মেম্বারে উঠতেছিলেন, জিবরাইল আমিন আমিন বলতেছিলেন। আল্লাহর জিবরাইল দোয়া করতেছিলেন, আল্লাহর নবী আমিন আমিন বলতেছিলেন। আল্লাহ নবী একটি সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। আরেকটি সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। আরেকটি সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। জিবরাইল দোয়া করছে, সাধারণ মানুষ দেখে নাই, নবী দেখেছে, নবী শুনছে, নবী আমিন আমিন বলছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, কোনদিন তো আপনাকে মেম্বারে উঠতে আমিন আমিন বলতে শুনি নাই। জিবরাইল আমিন আমিন বলতে শুনি, আপনি কেন এমন করে আমিন আমিন বললেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শুনো, এই মুহূর্তে জিবরাইল দোয়া করতেছিল, ওই যে আমি নবী আমার নাম নেওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। আর জিবরাইল দোয়া করলো যে মাতা পিতা উভয়কে পেলো, তো একজনকে পেলো, অথচ তার সেবা যত্নের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। আল্লাহর নবী বলছে, জিবরাইল আরো বললো যে সিয়াম পেলো, সিয়ামের মাস হওয়ার পরেও সিয়ামের মাধ্যমে সে জান্নাতি করতে পারলো না, নিষ্কলুষ হতে পারলো না, জীবন থেকে সমস্ত পাপগুলিকে বিদীর্ণ করে দিয়ে নিষ্কলুষ নিরুক আত্মার অধিকারী হতে পারলো না, সে ধ্বংস। আমি নবী বললাম আমিন। ভাইরা, আল্লাহ নবী বলেছেন আমিন, জিবরাইল দোয়া করেছেন। আপনি বলেন তো এটা কবুল না অকবুল? কবুল। তাহলে আমরা সিয়াম পালন করার মাধ্যমে যদি আমাদেরকে নিষ্কলুষ না করতে পারি, আমরা যদি আজকে নিষ্কলুষ না হয়, আমরা যদি জান্নাতের অধিকারী না হতে পারি, আমাদের অবস্থান কোথায় হবে? জাহান্নামে হবে। সে জাহান্নামে তৈরি করে না। কতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন? কতদিন থাকবেন? কতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন? সম্মানিত দিনী ভাই, আপনাদের উপর আমার তো কোনো রাগ নাই, ক্ষোভ নাই। একবার চিন্তা করুন, আমি তো আপনাদের এইখানে দাঁড়াই, আমি তো 14 বছর ধরে আপনাদের খতিব, যেদিন আপনার সম্বন্ধে আমাকে প্রশ্ন করা হবে, আমি তো বলবো আমার রব, আমার ইলম নাই, জ্ঞান নাই, তবু আমি আমার শান্ত মতো সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কি সভাপতির চেষ্টা করিনি? সেক্রেটারির চেষ্টা করি? কি বলে আপনারা চেষ্টা করে নাই? কিন্তু আপনারা শুনছেন না কেন? কেন শুনছেন না আপনারা? আমি তো আপনাদের সাধ্যমতো চেষ্টা করেছি। সিয়াম পালন করুন, তওবা করুন। আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পথ আমরা রোধ করতে পারবো না। মৃত্যুর পথ যদি রোধ করতে না পারি, তাহলে তো অবশ্যই আল্লাহর কাছে আমাদের ধরা খেতেই হবে। তাহলে তার প্রস্তুতি নিতে হবে না? আসুন আমরা আজকেও এই মুহূর্তে, আজকে সিয়াম শেষ হয়ে যাবে, আমাদের রবের কাছে আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, আল্লাহ গো, আমরা আপনার পাপী বান্দা, আপনার গুনাহগার বান্দা গো আল্লাহ। রব্বুল আলামিন, জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, শিরক করেছি, বিদআত করেছি, বুঝতে পারি না আল্লাহ। যখন বুঝতে পেরেছি তখন অন্যায় করেছি আল্লাহ, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করেছি, যত অন্যায় করেছি, অবিচার করেছি। রব্বুল আলামিন, আমাদের তো আপনি ছাড়া কোনো রব নাই, আপনি ছাড়া কোনো প্রভু নাই, আপনি ছাড়া ক্ষমাকারী কেউ নাই, আপনি ছাড়া আমাদের মুক্তিদাতা কেউ নাই আল্লাহ। আপনি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে ক্ষমা করে দিন রব্বুল আলামিন গো। আমাদের অপরাধ ক্ষমা করে দিয়ে আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন।
দিন। রব্বুল আলামিন যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো গো আল্লাহ, ইমানের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করে দিন। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, রব্বুল আলামিন কালেমা তাইয়্যিবা পড়তে পড়তে আপনার নবীর শহরে যেন শহীদের মৃত্যু হয় এবং গানকুল বাকিতে যেন শেষ স্থানটা হয়, সে তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন আমাদের কত ভাই অসুস্থ আছে, রোগগ্রস্ত আছে গো আল্লাহ, জানা অজানা আমাদের আব্দুর রহমান সহ যারা অসুস্থ আছে আল্লাহ, যত লোক হাজির এবং গায়রে হাজির, উপস্থিত অনুপস্থিত যত লোক অসুস্থ আছে গো আল্লাহ, সমস্ত লোককে আল্লাহ আপনি সেবায় কাবিলা দান করুন। রব্বুল আলামিন গো, যারা আজকের এই মসজিদে দান করেছে প্রত্যেকের দানকে কবুল করে নিন আল্লাহ, প্রত্যেককে এই দান কবুল করে নিয়ে আল্লাহ তাদের সন্তান সুখী দ্বারা চোখের শীতলতা দান করুন এবং যাদের পিতামাতা আছে তাদের পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাত নসিব করার তৌফিক দান করে দিন। আর যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ, রব্বুল আলামিন আমাদের পিতামাতার কবরগুলিকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। কাল কিয়ামতে আমলনামার হাতে দিয়ে জান্নাত নসিব করে দেন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তমাম পৃথিবী থেকে এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরস্থ হয়েছে আল্লাহ, জানি না তাদের কবর কি অবস্থা আল্লাহ, রব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। কাল কিয়ামতে আমলনামার হাতে দিয়ে জান্নাত নসিব করে দিয়েন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার সাথে উত্তম আচরণ করে তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন মা বাবার খিদমতের মাধ্যমে জান্নাত নসিব করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন কোরআন আমাদের হৃদয়, কোরআন আমাদের কলিজা, কোরআন আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু। রব্বুল আলামিন গো, কোরআনের জ্ঞানকে আমাদের হৃদয়টাকে পরিপূর্ণ করে দিন। রব্বুল আলামিন আপনার এই বাণীর জ্ঞান দ্বারা মুসলমানদের হৃদয়কে পরিপূর্ণ করে দিন। রব্বুল আলামিন গো, কোরআনের ভালোবাসা মুসলমানদের হৃদয় প্রত্যক্ষ করে দিন, কোরআনের পথ মুসলমানদের হৃদয় প্রত্যক্ষ করে দিন, কোরআনকে মুসলমানদের দুনয়নের আলো বানিয়ে দিন। রব্বুল আলামিন গো, কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দিন। ربنا تقبل منا صيامنا وقيامنا وصلاتنا ودعانا। রব্বুল আলামিন আমাদের সিয়াম, আমাদের দোয়া, আমাদের সালাত, আমাদের দান করা সবগুলিকে আপনি কবুল করে নিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك।